এ প্লাস ক্যাটাগরিতে আছেন মুশফিক, সাকিব, মাশরাফি ও তামিম ইকবাল। এ ক্যাটাগরিতে মাহমুদুল্লাহ, বি ক্যাটাগরিতে আছেন ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান ও সৌম্য সরকার। সি ক্যাটাগরিতে আছেন রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন ও মুস্তাফিজুর রহমান। ডি ক্যাটাগরিতে তাইজুল ইসলাম, কামরুল ইসলাম ও মেহেদি হাসান। পুরনো তালিকা থেকে বাদ পড়েছেন আলামিন, আরাফাত, সানি ও নাসির হোসেন। তবে প্রথমবার চুক্তিতে ঢুকেছেন তাসকিন, মোসাদ্দেক, মেহেদি ও কামরুল ইসলাম রাব্বি। এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটাররা 4 লাখ টাকা বেতন পাবেন। চলতি বছরের জানুয়ারি থেকে কার্যকর হয়েছে এই বেতন। দ্বিতীয় বিভাগ ক্রিকেটে আম্পায়ারদের পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদ জানিয়ে ইচ্ছাকৃত ওয়াইড নো দেয়ায় 2 বোলার সুজন ও তাসনিমকে 10 বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তদন্ত কমিটির আহ্বায়ক শেখ সোহেল তা নিশ্চিত করেছেন। সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে সব সময়ের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে লালমাটিয়া ক্লাব ও ফিয়ার ফাইটার্সকে। মাঠের অনিয়মের বিরুদ্ধে কঠোর হলো বিসিবি। বেঁধে দেয়া সময় 3 দিন পেরিয়ে যাওয়া যতটা না অনিশ্চয়তার জন্ম দিয়েছিল, শাস্তির বিশালতা তার চেয়েও বিস্ময়ের। তদন্ত কমিটির দেয়া রিপোর্ট পর্যালোচনা শেষে ক্রিকেট বোর্ড একমত হয়েছে ঘটনার সাথে সংশ্লিষ্ট সবার শাস্তির ব্যাপারে। অনানুষ্ঠানিক বক্তব্য দিতে এসে যার পুরোটাই তুলে ধরেছেন আহ্বায়ক শেখ সোহেল। দুজন বলারকে আপনাদের 10 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। আর টিমকে আপনার পুরোপুরি ক্রাশ করে দিয়ে হয়েছে, মানে সাসপেন্ড করে দিয়েছে আজীবনের জন্য। এবং ক্যাপ্টেন, ম্যানেজার এবং কোচ টিমে এনারা 5 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। তবে সবচেয়ে বড় শাস্তিটা ক্লাব দুটির ওপর। আর কখনোই ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নিতে পারবে না লালমাটিয়া ও ফেয়ার ফাইটার্স। অথচ ম্যাচের 2 আম্পায়ার নিষিদ্ধ মাত্র 6 মাসের জন্য। একটা খেলায় তারা কন্ট্রোল করতে পারেনি বলে আমরা কিন্তু 6 মাস সাসপেন্ড করছি। আমরা কিন্তু আম্পায়ারও সাথ দিই 6 মাস যারা কোনো সিনিয়র খেলা পরিচালনা করতে পারবে না। 10 ও 11 এপ্রিলের 2 ম্যাচ নিয়ে আলোচনা দেশের গণ্ডি ছাপিয়ে বিশ্ব মিডিয়াতেও যা জায়গা পেয়েছিল। একজিএম ক্রিকেটার্সের বিপক্ষে লালমাটিয়ার সুজন মাহমুদ 4 বলে দিয়েছিলেন 92 রান। আর ইন্দিরা রোড ক্রীড়া চক্রের বিপক্ষে ফিয়ার ফাইটার্সের তাসনিম আহমেদ 7 বলে দেন 69 রান। যে ক্লাব দুটি অন্যায়ের শিকার হয়ে এই কাজ করেছে বলে অভিযোগ তুলেছিল, উল্টো তাদেরই দেশের ক্রিকেটের মানহানির চেষ্টাকারী বলছে বিসিবি। এটা ইচ্ছাকৃতভাবে এইটা বাংলাদেশ ক্রিকেটের মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য এই জিনিসটা করা হয়েছে। একটা বল বা মিস ফিল্ডিং হলে তখন কোচ বা ম্যানেজার ফিল্ডারের উপর প্লেয়ারে জিজ্ঞাসা করে এইটা কেন করা হয়েছে। তারা কিন্তু এই ব্যাপারে কোনো বলারে কোনো প্রশ্ন তারা করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য শাস্তি পাচ্ছেন আম্পায়ার। তবে তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের যে অভিযোগে এমন কাণ্ড করেছিলেন সুজন ও তাসনিম, তা তদন্ত রিপোর্টে জায়গায় পায়নি। সামিউল টিটু, চ্যানেল 24, ঢাকা। প্রিমিয়ার লিগ ক্রিকেট আজ ষষ্ঠ রাউন্ডের বাকি 3টি ম্যাচ। বিকেএসপির 3 নম্বর মাঠে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির প্রতিপক্ষ প্রথম জয়ের সন্ধানে থাকা ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। 4 নম্বর মাঠে একমাত্র অপরাজিত দল গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হবে পার্টেক স্পোর্টিং ক্লাব। আর ফতুল্লাহ শেখ জামাল ধানমন্ডি ক্লাব ব্রাদার্স ইউনিয়ন লড়াই। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল 9টায়। এদিকে গতকাল জয়ের ধারায় ফিরেছে আবাহনী আর পরাজয়ের স্বাদ পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বোলারদের দাপটের দিনে আবাহনী 6 উইকেটে হারিয়েছে কলাবাগানকে। প্রাইম ব্যাংকের 7 উইকেটের হার উপহার দিয়েছে প্রাইম দোলেশ্বর। আর মাত্র 135 রান করে 51 রানে জিতেছে মোহামেডান। হেরেই চলেছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। বিকেএসপিতে মাত্র 135 রানের পুঁজি ডিফেন্ড করেছে মোহামেডান। তাইজুলের দুর্ধর্ষ বোলিংয়ে 84 রানে অল আউট লিজেন্ডস অফ রূপগঞ্জ। তাইজুল লিস্টে ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিং করে 24 রানে নেন 6 উইকেট। এর আগে সাদা কালোদের ব্যর্থ ব্যাটিং লাইন আপ। শামসুর রহমানের 23 রানই ছিল ইনিংস সর্বোচ্চ। বিকেএসপির 4 নম্বর মাঠে জয়ের ধারায় ফিরেছে আবাহনী। 6 উইকেটে হারিয়েছে কলাবাগানকে। ম্যাচ সেরা শুভাগত হোম 10 ওভারে 19 রান দিয়ে 4 উইকেট নিলে কলাবাগান অল আউট হয় 156 রানে। আত্মবিশ্বাসের সঙ্গে 6 উইকেট হাতে রেখে সেই রান টপকে যায় আবাহনী 61 রান সাইফ হাসানের। ফতুল্লায় 2 প্রাইমের লড়াইয়ে শেষ হাসি দোলেশ্বরের। ব্যাংককে মাত্র 180 রানে গুটিয়ে দেয় কেরানীগঞ্জের ক্লাবটি। সর্বোচ্চ 52 রান করেন জাকির হাসান। জবাবে শাহরিয়ার নাফিসের অপরাজিত 78 আর মার্শাল আইয়ুবের 62 রানে 7 উইকেটে ম্যাচ জেতে দোলেশ্বর। গাজী গ্রুপ স্পোর্টস 24 এর নিচে একটা বিরতি, ফিরে এসে দেখবেন। চলছে নিয়ম রক্ষার জাতীয় হকি কাউন্সিলর